নিউ ডোরস উইল ওপেন ফর ইউ। এই শুভেচ্ছা বার্তা দিয়ে আজকের ভিডিও শুরু করব। 2021 সালকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতি, কোভিড সিচুয়েশন, সামগ্রিক বিষয়ের উপর ভিত্তি করে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে কিছু পরিবর্তন, কিছু পরিমার্জন করেছেন। তারই ধারাবাহিকতায় ভিসা প্রসিডিউর বা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো চলে আসছে। ইমিগ্রেশন সংক্রান্ত যে বিষয়গুলো বা ভিসা প্রোগ্রামগুলো এসছে, আজ কথা বলবো সেগুলো নিয়ে। যেমন 2021 সালে আপনার ভিসা প্রক্রিয়াটি কোন প্রোগ্রামে করলে পর সব থেকে ভালো হতে পারে সেই বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে। আরও থাকবে পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেন্টসদের জন্য কিছু টিপস। মূল ভিডিও শুরু করব তার আগে যথারীতি ধন্যবাদ দিতে চাই আমাদের যারা সাবস্ক্রাইব করে আছেন, ধন্যবাদ দিতে চাই যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, এবং লাইক বাটন প্রেস করতে অনুরোধ করব যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই এবং অনুরোধ করছি সাবস্ক্রিপশন বাটন চেপে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি। ইউরোপের কোন কোন দেশগুলোতে এন্টারপ্রেনার এবং স্টার্টআপ বিজনেস ভিসা চালু হয়েছে, বিশেষ করে কোভিড সিচুয়েশনে ইকোনমি রিকভার করা বা বুস্ট আপ করার জন্য যেই প্রোগ্রামগুলো এসছে তার মাঝে ই রেসিডেন্সি, স্টার্টআপ বিজনেস প্রোগ্রাম এগুলো অন্যতম। যারা নিজেদেরকে ইনোভেটিভ আইডিয়ার অধিকারী মনে করছেন, ফাইন্যান্স করতে পারছেন না বলে বিজনেসটি স্টার্ট করতে পারছেন না, বিশ্বের বিভিন্ন দেশে ফরেন কান্ট্রিতে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। আজকের ভিডিওতে যেই বিষয়গুলো বলবো তা সেই প্রেক্ষাপটে অনুরোধ করব আপনারা আপনাদের পছন্দের কান্ট্রিটি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। বেস্ট এন্টারপ্রেনিয়র অন স্টার্টআপ বিজনেস ভিসা প্রোগ্রাম ইউরোপে কোন কোন দেশগুলোতে আসছে। সময়ের প্রেক্ষাপটে এবং পরিবর্তনের ফলশ্রুতিতে হয়তো আরও পরিবর্তিত হতে পারে, কিন্তু আজকের তথ্য অনুযায়ী আমরা আপনাদের সামনে কান্ট্রি নেমগুলো একটু মেনশন করতে চাই, এবং যারা এই ব্যাপারে ইন্টারেস্ট থাকছেন তারা এটি দেখে নিতে পারেন। প্রয়োজনে ইনবক্স, কমেন্টস বা আদার্স যে কমিউনিকেশন আমাদের মাধ্যমগুলো সেগুলোকে কমিউনিকেট করে রাখতে পারেন। এ প্রসঙ্গে একটি অনুরোধ জানাবো, যারা আপনাদের প্রসেসিংটি আমাদের সাথে করতে চান কিংবা কোনো ইনফরমেশান জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ডিটেলসটি লিখে তবে একটি ইমেল করুন কিংবা তবে আপনি একটি হোয়াটসঅ্যাপ করুন, কারণ আপনি শুধুমাত্র হাই বা হ্যালো এটি দিয়ে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকছে না। সো সঙ্গত কারণে আপনি আপনার প্রিভিয়াস হিস্ট্রিটি জানিয়ে তবে আপনার প্রশ্নটি করুন। ইউরোপে যে সমস্ত কান্ট্রিগুলো স্টার্টআপ বিজনেস ভিসা প্রোগ্রামের জন্য নন ইউ কান্ট্রি থেকেও ইনভাইট করছেন, এমন কিছু কান্ট্রি অলরেডি আমরা প্রিপেয়ার্ড করেছি। আপনাদের উদ্দেশ্যে অবশ্যই পরপর সেই ভিডিও নিয়ে আসবো, তবে সেই ক্ষেত্রে আজকে কান্ট্রির নামগুলো একটু মেনশন করে দিতে চাচ্ছি। অস্ট্রিয়া, ডেনমার্ক, চেক রিপাবলিক, ফ্রান্স, পর্তুগাল, লিথুয়ানিয়া, ইতালি, নরওয়ে, ফিনল্যান্ড, লাটভিয়া, নেদারল্যান্ড, এস্তোনিয়া, জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, ইউকে, এই সমস্ত কান্ট্রি। পাশাপাশি ইউ কান্ট্রির মাঝে আরও আছে সাইপ্রাস, জর্জিয়া এবং স্যান ম্যারিনো। এই সমস্ত কান্ট্রিতে যে কটি নাম আমরা মেনশন করেছি সেগুলোতে আপনারা স্টার্টআপ বিজনেস প্রোগ্রাম অবশ্যই স্টার্ট করতে পারেন, নিজেদের অবস্থান থেকে নিজেরা রিয়েলাইজ করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ভিডিও অর্থাৎ এস্তোনিয়ার স্টার্টআপ বিজনেস ভিসা প্রোগ্রাম ভিডিওটি সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছি। সেই প্রসঙ্গে যারা প্রয়োজন মনে করছেন তারা সেই ভিডিওটি একটু দেখে নিতে পারেন। আমরা বলছিলাম সার্বিয়া, আলবেনিয়া এবং ক্রোয়েশিয়ার সম্পর্কে কিছু কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটে ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয়ে অনেক বেশি প্রয়োজনীয়তার ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিশেষ প্রসেসিংটি করে আসছেন, যার ফলশ্রুতিতে আপনাদেরকে অনুরোধ করব, যারা ক্লায়েন্ট আছেন, যারা ক্যান্ডিডেট আছেন, যারা যাবেন বলে মনে করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, অবশ্যই যাবার আগে, ফ্লাইট করার আগে যেমন বর্ডার এন্ট্রিটি দেখে নেবেন,
তার আগে ওয়ার্ক পারমিটটি হয়েছে এবং কিভাবে হয়েছে এটি একটু যাচাই বাছাই করে নেবেন। সঙ্গত কারণে ক্রোয়েশিয়া সংক্রান্ত একটি বিষয় বা সার্বিয়া সংক্রান্ত আপনারা যেই কলসটি আমরা রিসিভ করি বেশি, সেই ক্ষেত্রে এটি কি ইন্ডিয়া যেতে হবে কি যেতে হবে না এই সমস্ত প্রশ্ন করেন। আমাদের উত্তর এখানে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। লিগালাইজেশনের যে সেন্টারটি এসছে সেখান থেকে কেবলমাত্র লিগালাইজ করা হয়ে থাকে, কিন্তু যেতে হবে, সেই বিষয়টি মাথায় রাখবেন। হ্যাঁ, নিয়ম অনুযায়ী সাধারণত একটি নিয়ম আছে যে পাসপোর্ট বেয়ারার যিনি আছে তাকে হয়তো অথরাইজ করে দিলে পর উনি অ্যাপ্লিকেশন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি একেবারেই না করাটার জন্য অনুরোধ করছি। সে সঙ্গত কারণে আপনাদের ডিসিশনটি আপনারাই নেবেন, আমরা চেষ্টা করি শুধুমাত্র আপনাদের ডিসিশনটি নিতে সাহায্য করতে। অন্যদিকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটু কথা বলবো। পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ডান বেসিস অলরেডি অনেক প্রতিষ্ঠানের ভিসা হয়েছে, কিংবা অনেক ব্যক্তির ভিসা হয়েছে, বা অনেক রিলেটিভসের ভিসা হয়েছে। এই প্রসঙ্গে অনেকেই পোল্যান্ডে আবারও সাবমিশন করতে চাচ্ছেন। এই প্রসঙ্গে আমাদের যে বক্তব্যটি সেটি একটি স্ট্যাটিস্টিক্স, সেটি আমাদের নিজস্ব মন থেকে কোনো ধরনের কথা নয়। স্ট্যাটিস্টিক্স কি বলছে, অর্থাৎ গত বছর যে পরিমাণ ভিসাটি হয়েছে, আমরা বিশ্বাস করি কিছু ভিসা অবশ্যই হয়েছে, সেই থেকে আমরা যদি স্ট্যাটিস্টিক্সটি লক্ষ্য করি, সেই ক্ষেত্রে নন ইউ কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত কান্ট্রিকে যদি আমরা খেয়াল করি, সেখানে ভিসার সংখ্যার দিক থেকে যথেষ্ট কম। কারণ সেই ভিসাটি, অনেক ভিসা হয়েছে এটি সত্য, 100 ভাগের মাঝে 81% ভিসা হয়েছে ইউক্রেনিয়ান যারা আছেন তাদের, সেটি বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানের নয়। সো সঙ্গত কারণে আপনারা অবশ্যই বিষয়টি অনুধাবন করতে পারবেন এবং নিজেদের সিদ্ধান্তটি সঠিকভাবে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই অনুরোধ রাখছি, কোন স্টার্টআপ প্রোগ্রামটি আপনাদের পছন্দ হবে সেই নিয়ে অবশ্যই কমেন্টস করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।